নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই বলছেন আমির খসরু। জানাবো সংস্কার চাই, আমরা ক্ষমতার লোভ করি না বলছেন মান্না। এবার শেখ হাসিনা ইনু মেনন সহ 28 জনের বিরুদ্ধে মামলা। সাবেক শিক্ষার্থী হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভিসি সহ 76 জনের নামে মামলা। এবং সর্বশেষ জানাবো ছাত্র জনতার অভ্যুত্থান, বিএনপির 117 নেতাকর্মী নিহত, জামায়াতের 87। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই বলছেন আমির খসরু। নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, বাংলাদেশের পট পরিবর্তনের পর আগামী দিনে বাংলাদেশ কোথায় যাচ্ছে, গণতান্ত্রিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কিভাবে সমর্থন দিতে পারে, তাদের পক্ষ থেকে দেশটা যে গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে বের করার জন্য কোথায় কোথায় ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন দিলে ভালো হয়, এসব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে, গুড গভর্নেন্সের জন্য সহায়ক প্রতিষ্ঠানগুলো যেসব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবারও সঠিক জায়গায় নিয়ে আসা যায় সেসব নিয়ে কথা হয়েছে। এক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে করে আমাদের বড় একটি অংশ ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করে সেগুলো কিভাবে অব্যাহত রাখা যায় এবং সেক্ষেত্রে তাদের কি করা উচিত তা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই আর্থিক বিষয় কিভাবে রিকম করা যায় তা যাতে করে তাড়াতাড়ি আমরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারি। মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যাতে আগামী দিনে আমরা কিভাবে গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারি। আমির খসরু বলেন, নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবে সে বিষয়ে আলোচনা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ অনিয়মের বিষয়ে তদন্ত চান কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত তো অবশ্যই চাই, শুধুমাত্র স্পেসিফিক এই বিষয় নয়। এগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে 100 বিলিয়নের উপরে বিভিন্ন সোর্স থেকে যা বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করছি সবাই মিলে এই বিষয়ের উপর কাজ করতে হবে। সংস্কার চাই, আমরা ক্ষমতার লোভ করি না বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের সংস্কার করতে কিছুটা সময় লাগবে, সেই সময় আমরা দেব। আমরা ক্ষমতার লোভ করি না। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, তারপরে আন্দোলনকে সরকার হটানোর দরজায় নিতে পারিনি। তবে এদেশের ছাত্ররা, সোনার ছেলেরা আন্দোলনকে ফসল করেছে, একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে বুক ভরে শ্বাস নিতে পাই, প্রাণ ভরে কথা বলতে পারি, যে কোনো মানুষকে বন্ধু করে নিতে পারি। মান্না বলেন, এই সরকারে যারা আছেন তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেউ রাজনীতিবিদ নন, তাই রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে কতটা মোকাবেলা করতে পারেন সেটা আমাদের দেখতে হবে। তাই আমাদের সমর্থন নিরঙ্কুশ না হলেও সমর্থনটা চালিয়ে যেতে চাই। যতদিন রাষ্ট্র সংস্কারের সময় লাগে ততদিন আমরা সমর্থন রাখতে চাই, সেটা 3 মাস বা 6 মাস না। শেখ হাসিনা ইনু মেনন সহ 28 জনের বিরুদ্ধে মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নামে মামলা হয়েছে। জানা গেছে, মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এই মামলায় আরও অন্তত 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আসামি করা হয়েছে। প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতদের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। সাবেক শিক্ষার্থী হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভিসি সহ 76 জনের নামে মামলা। পুলিশের ধাওয়া খেয়ে আহত এবং পুলিশ ও ছাত্রলীগের অভিযানে আতঙ্কে নিরাপদ আশায় খালপার হতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুতে 76 জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন সাবেক শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম। মৃত শিক্ষার্থীর নাম রুদ্র সেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের পাহাড়তলীতে। মামলার আসামিরা হলেন সিলেটের উপ পুলিশ কমিশনার আজাবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাদেক দস্তগীর কাউসার, জালালাবাদ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ আবু খালেদ মোহাম্মদ মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবির হোসেন, সাবেক প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি রঞ্জিত সরকার সহ সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী প্রমুখ। এদিকে এই মামলায় সাবেক ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি মামুন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ অন্যান্য নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলার বাদী সমন্বয়ক হাফিজুর রহমানের সমকালকে বলেন, গত 18 জুলাই রুদ্র শহীদ হয় পুলিশ এবং ছাত্রলীগের আক্রমণের ফলে এটা ঘটেছে।
এর আগে সে আহত ছিল। আমরা এখন আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হোক। তিনি আরো বলেন, মামলার বিষয়ে রুদ্রের পরিবারের সঙ্গে আমাদের সহযোদ্ধার কথা বলছে। ছাত্র জনতার অভ্যুত্থান, বিএনপির ১১৭ নেতাকর্মী নিহত, জামায়াতের ৮৭। ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের অন্তত ১১৭ নেতাকর্মী নিহত হয়েছেন। জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ৮৭ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীও জীবন দিয়েছেন। শেখ হাসিনার ১৫.৫ বছরের কর্তৃত্ববাদী শাসন উৎখাতে অভ্যুত্থানকে রাজনৈতিক রূপ না দিতে হতাহত নেতাকর্মীর তালিকা গোপন রাখার কৌশল নিয়েছে দলগুলো। অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে থাকা আন্দোলনের সূত্রপাতকারী ছাত্র জনতার ছাত্রনেতার সঙ্গে বিরোধ না জড়াতেই এই কৌশল বলে জানা গেছে। তবে সমকালকে দলগুলোর সূত্রে নিহত নেতাকর্মীর বড় অংশের পরিচয় পেয়েছে। বিএনপি সূত্র নিশ্চিত করেছে, ছাত্র দলের ৩৪, যুব দলের ৩৫, স্বেচ্ছাসেবক দলের ৯, শ্রমিক দলের ১৪, কৃষক দলের ৪, ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬, দক্ষিণ বিএনপির ১২, মৎস্যজীবী দলের ২, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসদের ১ নেতাকর্মী প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে। বহু নেতাকর্মী চিকিৎসাধীন থাকায় নিহতদের সংখ্যা বাড়তে পারে। জামায়াতের সূত্রে জানা গেছে, শিবিরে নিহত নেতাকর্মীর সংখ্যা অন্তত ৫৩। জামায়াতের ৩৪ জনের প্রাণ গেছে। তীব্র আন্দোলনের প্রথম দিন গত ১৬ জুলাই শিবিরের ২ নেতাই নিহত হন। ১ আগস্ট আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার পর ৪ ও ৫ আগস্ট জামায়াতের শিবিরে ৬০ জনের বেশি নিহত হয়েছেন। যদিও দলটি কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি। বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনে নিহত নেতাকর্মীদের বেশিরভাগের প্রাণ গেছে ৪ ও ৫ আগস্ট, যদিও সংখ্যা নিরূপণ করতে পারেনি দলটি। নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ৯ নেতাকর্মীর জীবন গেছে এই আন্দোলনে। সমকালের হিসেবে ছাত্র জনতার আন্দোলনে ৬২৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা অন্তত ৬৫০। সরকারি হাসপাতালগুলো ৪০৮ জনের লাশ পাওয়ার তথ্য জানিয়েছে। সদ্য সাবেক ষষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের গত ১ জুলাই আন্দোলনের সূত্রপাত করে ছাত্ররা। আওয়ামী লীগ শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র আখ্যা দিল। প্রথম দিকে দল দুটির সরাসরি অংশগ্রহণ ছিল না বলে গোয়েন্দা সূত্র সমকালকে নিশ্চিত করেছে। গত ১৪ জুলাই সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের সন্তান আখ্যা দিয়েছেন। অভিযোগে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এতে বিক্ষোভ হলে পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। ১৬ জুলাই শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। সেদিন নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। একই দিনে নিহত ২ শিবির নেতার একজন চট্টগ্রামে AMS কলেজের BBA প্রথম বর্ষের ছাত্র এবং মহানগর উত্তর শিবিরের সাথী ফয়সাল আহমেদ শান্ত। ১৬ জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী সহ ৬ জন নিহত হয়েছেন। সমকালের হিসেবে ১৮ থেকে ২১ জুলাই এই ৪ দিনে পুলিশ, র্যাব ও আনসারের নির্বিচার গুলিতে ২১২ জন নিহত হন। আহত হন অন্তত ৬,০০০, যাদের বড় অংশ ছিলেন গুলিবিদ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হিসেবে ওই সময়ে ২৬৮ জনের প্রাণ গিয়েছিল। আহত অনেকে পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সমকালের পরিসংখ্যান অনুযায়ী ১৮ থেকে ২১ জুলাই নিহতদের বড় অংশই ছিল শিক্ষার্থী, শ্রমজীবী সহ সাধারণ মানুষ। সেই সময় প্রাণ হারানোর ৬ জন বিএনপির এবং ৫ জন জামায়াতের বলে জানা গিয়েছিল। দল দুটির সূত্র জানিয়েছে, এত প্রাণহানি এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঢালাও ধরপা করে হাসিনা সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হলে সর্বাত্মকভাবে আন্দোলনে নামাতে বাধ্য হয় বিএনপি ও জামায়াত। বিএনপি নেতারা জানান, নৈতিক সমর্থন থাকলেও কোটা সংস্কার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হওয়ার নিয়ে শীর্ষ নেতাদের মত পার্থক্য ছিল। তবে দলের নির্দেশনা ছাড়াই সারা দেশে নেতাকর্মী সমর্থকরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, আন্দোলনের সূত্রপাত করেছিল ছাত্ররা। এতে স্বৈরাচারের দমন-পীড়নে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।